প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এসএসসির মাধ্যমে নিযুক্ত হওয়া প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের শাস্তি হিসেবে বলা হলো সুদসহ তারা সমস্ত বেতনের টাকা ফেরত দেবেন এবং তারা পরবর্তী পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে তাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, নতুন পরীক্ষায় বসে চাকরি পাওয়া বা না পাওয়ার সাথে 2016 সালে পরীক্ষা দিয়ে যে চাকরিটা পেয়েছিলেন তার সঙ্গে তো কোনো রকম সম্পর্ক নেই। কারণ নতুন পরীক্ষায় যাদের যোগ্যতা রয়েছে তারা সকলে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে যোগ্য চাকরিহারাদের কেউ যদি আবার চাকরি পান তাহলে সেটা হবে তার সম্পূর্ণ নতুন চাকরি, এমনকি চাকরি জীবন শুরু হবে নতুন করে। আর যদি পরীক্ষায় অকৃতকার্য হন তাহলে তাকে খালি হাতে ফিরতে হবে। বাকি লক্ষ লক্ষ প্রার্থী যেভাবে খালি হাতে ফিরবে সেভাবেই। সেক্ষেত্রে তারা কখনোই বলতে পারবেন না যে তাদের জন্য কোনো কর্মসংস্থান করা হোক, কেননা তাহলে লক্ষ লক্ষ প্রার্থীকে একই রকম দাবি পূরণ করতে হবে। তাহলে এখন প্রশ্ন ওঠে, যোগ্য চাকরিহারারা 2016 সালে এসএলএসটি পরীক্ষার মাধ্যমে যে চাকরি পেয়েছিলেন এবং সেই যে চাকরিটা নিয়োগকারী সংস্থার দুর্নীতির কারণে চলে গেল, তার সুবিচার বা ক্ষতিপূরণের কি হবে? সম্পূর্ণ নতুন একটা চাকরির পরীক্ষা তারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। এমনকি তারা আর এই শিক্ষকতার চাকরি করবেন কিনা সেটাও তাদের ইচ্ছাধীন বিষয়। কিন্তু তারা যে চাকরিটা পেয়েছিলেন এবং সেই যে চাকরিটা বিনা অপরাধে একরকম কেড়ে নেওয়া হলো, তার জন্য তাদের জীবনে যে ক্ষতি হলো তার ক্ষতিপূরণের কি হবে? যদিও তাদের একটা ক্ষতিপূরণ দেয়া হলো, আর সেটা হলো পরবর্তী পরীক্ষাতে অংশগ্রহণের জন্য বয়সের ছাড়। হ্যাঁ, এই বয়সের ছাড় হলো তাদের ক্ষতিপূরণ। ভাবতে অবাক লাগে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণের জন্য দাবি করতে কেউ এগিয়ে আসছেন না। আসলে কেউ চাকরি হারাদের নিয়ে চিন্তিত নয়, তাদের নিয়ে কিভাবে রাজনৈতিক ফায়দা ওঠানো যাবে তা নিয়ে সকলে ব্যস্ত। আসলে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকা এবং রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্যই তো তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রের রচনা। আজকে পুরো সিস্টেমটাই নোংরা রাজনীতির কবলে অশুদ্ধ হয়ে গেছে, যেখান থেকে ভালো কিছু আশা করা আজ অন্যায়। অন্যদের কথা আর কি বলবো, যাদের সাথে অন্যায় হয়েছে তাদেরই একটা বিরাট অংশ নির্লিপ্ত, অনায়াসে সব কিছুকে মেনে নিচ্ছেন। আর মেনে নিচ্ছেন বলেই লড়াই শেষ না করেই নতুন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য সব কিছু ছেড়ে ছুড়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই শেষ না করেই নতুন পরীক্ষাতে বসতে চাইছেন। তার মানে তারা এই অন্যায়টাকে মেনে নিলেন। শুধু মেনে নিলেন না, সেই সঙ্গে ক্ষতিপূরণ হিসাবে বয়সের ছাড়ও মেনে নিলেন। আসলে যখন শুধুমাত্র প্রতিবাদটা চাকরি ফেরানোর জন্য হয় তখন সেটা অচিরেই নির্লিপ্ত হয়ে পড়ে। কিন্তু যদি প্রতিবাদটা হয় একটা ন্যায্য অধিকারের প্রশ্নে, একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে, একটা বিরাট অন্যায়ের বিরুদ্ধে, তাহলে প্রতিবাদের শক্তি হতো অন্যরকম। আসলে আমরা কম বেশি সবাই স্বার্থপর, কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লড়াই করতে করতে অভ্যস্ত হয়ে পড়ি অন্যের ন্যায় বিচারের দাবিতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করার অভ্যাসে। তাই যখন অন্যায়টা নিজেদের সঙ্গে হয় তখনই সেই অভ্যাসের কারণে প্রতিবাদটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রশ্নে করতে পারি না। তবে এখনও সময় আছে নতুন করে জ্বলে ওঠার। যদি আপনারা সংকীর্ণ স্বার্থের বাইরে বেরিয়ে ন্যায় বিচারের প্রশ্নে, অধিকারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে আগামী প্রজন্মের জন্য চেতনাকে শানিত করতে পারেন, তাহলেই আপনারা জোরদার আন্দোলন করতে পারবেন, আর তখনই আপনারা সকলে একসঙ্গে বাঁচতে পারবেন। তাই সরকারের পরীক্ষা নামক পাতা ফাঁদে পা দেওয়ার আগে একবার শেষ লড়াইটা লড়ে দিন। আজকে যদি আপনারা শেষ লড়াইটা না দিতে পারেন তাহলে মনে রাখবেন, এই নতুন পরীক্ষাকে কেন্দ্র করে প্রতি পদে পদে আপনাদেরকে হোঁচট খেতে হবে। তখন চাইলেও আর উঠে দাঁড়াতে পারবেন না। মনে রাখবেন, আপনারা আন্দোলন করেই চাকরিটা পেয়েছিলেন, তাই চাকরিটা যদি রাখতে চান তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তাতেই আন্দোলন করেই রাখতে পারবেন। মনে রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।